সেবা সঙ্গম, যেখানে মহাপ্রভু নিত্য কীর্তন করেন, নিত্য ভগবানের আগমন হয়, ভক্তগণের আগমন হয়। আজকের পরিবেশ সেরকমই লাগছে, সেবা সঙ্গম। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, খুব সুন্দর হয়েছে। তবে যেভাবে ভক্ত সংখ্যা সেভাবে আওয়াজ আসলো না, তো কি এরকমই থাকবে না? আমরা আরেকবার করব তো। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি একটু বেড়েছে, তবে আরো বাড়ার কথা। তাহলে আরেকবার নাকি? প্রেম দাতা নিতাই চাঁদ কি, একদম একদম। অভ্যাস যোগে শুরু মানেই শেষ, শুরু মানেই শেষ। শুরু হয়ে গেছে, শেষের দিকে যাচ্ছে। আপনারা শান্ত হবেন আর কাজের কাজ করে নিতে হবে। জন্ম হয়েছে মানে সবাই আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। যেটা কাজের কাজ সেটা হলো মানব জীবনের লক্ষ্য হলো ভগবানের ভজন করা, সেটার দিকে এগোতে হবে। আজকে সেটাই চলছে। ভগবান মহাপ্রভু বলছেন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। এটা হচ্ছে কলিযুগের ধর্ম, মানব ধর্ম। হরির নামই বলে বলে, হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এই গতি নাই শব্দের অর্থ কি? হরিনাম করে না, হরিকে ভজে না, ভালোই তো আছে। গাড়ি চড়ছে, বাড়ি বানাচ্ছে, আর দিব্যি আছে। তাহলে হরিনাম ছাড়া গতি নাই, এর প্রমাণ কি? আমরা ভাবি এই যে বাড়ি হয়ে গেল মানে জীবনে উন্নতি হয়ে গেল, গাড়ি চড়তে পারলাম মানে জীবনে আমার উন্নতি হলো। আগে ভালো জামা কাপড় ছিল না, এখন কিন্তু ঠিক নাই। এর মানে উন্নতি না, একে বলে অর্থোন্নতি। অর্থের উন্নতি হলে মানব জীবনের উন্নতি হয় না। মানব জীবনের উন্নতি হচ্ছে আধ্যাত্ম চেতনা। আমি কে এটা যে জানতে পারলো না, একটা শূকরের সঙ্গে একটা মানবের তুলনা করা যায়। জীব জন্তু চারটা জিনিস পেয়েছে। মৈথুন মানে মিলন, ওটা জীব জন্তুর মধ্যেও আছে। নারী পুরুষের মিলন, সেটা মানবের মধ্যেও আছে। তাহলে পশুর যা আছে ওটা মানুষেরও আছে। ভয়, মরে যাওয়ার ভয়, হারিয়ে যাওয়ার ভয়, সংকটে পড়ার ভয়, এটা জীব জন্তুরও আছে, মানুষেরও আছে। মানুষও ভয় পায়, জীব জন্তুও ভয় পায়, দুটো মিলে গেল। আরেকটা হচ্ছে আহার। আহার মানে খাদ্য, বাঁচতে গেলে খেতে হবে, সেটা পশুরাও খায়, মানুষেরাও খায়। তিনটে হলো। আরেকটা হচ্ছে নিদ্রা। পশুরাও নিদ্রা যায়, মানুষও নিদ্রা যায়। ভক্তমণ্ডলী মায়েরা, চারটে জিনিস পশুর সঙ্গে মানব জীবনের মিল আছে। এইবার এর বাইরে পশুর চারটে আছে, মানুষেরও চারটে গুণ আছে। এইবার যেটা পশুর নাই সেটা যদি মানুষের থাকে
তাহলে আলাদা, আর যদি না থাকে তাহলে পশু ভি সমানা। মানুষ জীবনের উন্নতি মানে খাওয়া, নিদ্রা, আহার, এগুলো না। তাহলে মানব জীবনের উন্নতি হচ্ছে আধ্যাত্ম চেতনা। জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। সকল জীবকে ভগবান জ্ঞানে সম্মান করবে, কাউকে হত্যা করবে না। হত্যা যদি তুমি কাউকে করো তাহলে তুমিও প্রস্তুত হও, তোমাকেও কারো না কারো খাদ্য হতে হবে, তোমাকেও হত্যা করে খাবে, এ লাইনে তোমাকেও দাঁড়াতে হবে। এই জন্য জীবে দয়া। প্রতিটি জীব হচ্ছে ভগবানের সৃষ্ট এবং সবার হৃদয়ে ভগবানের অংশ আত্মা রূপে বিরাজমান। এটা হচ্ছে আধ্যাত্ম চেতনা। চেতন যদি কারো থাকে সে দয়া করে, ক্ষমা করে, কাউকে হত্যা করে না, বিনাশ করে না, কষ্ট দেয় না। বাক্যের দ্বারাও কাউকে কষ্ট দেয় না, ব্যবহারের দ্বারাও কাউকে কষ্ট দেয় না। এটা হচ্ছে চেতনাপ্রদ মানবের ব্যবহার। ভক্তমণ্ডলী মায়েরা, অনেকে জীবনে উন্নতি করেছেন, অনেক অর্থ উপার্জন করেছেন। গ্যারেন্টি দিয়ে বলা যায় যত অর্থ উন্নতি হয়েছে আপনার জীবনে তত সংকট এসে গেছে, শান্তি চলে গেছে অনেক দিন আগে। যেদিন অর্থকে আপনি পরমার্থ বলে ধরে নিয়েছেন সেদিন ভগবান আপনাকে ত্যাগ করে চলে গেছে। আপনার শান্তি নামক বস্তুটা নাই। এই জন্য চৈতন্য মহাপ্রভু 1407 শকে 86 খ্রিস্টাব্দে বাংলার মাটিতে বাঙালির ঘরে জীবের চেতনার জন্য, জীবের কল্যাণের জন্য ভগবান নেমে এলেন হরি নামের ডালি নিয়ে। এ এক চমৎকার দিন। সব রোগের এক ঔষধ হরের নামই বকে বলে। সারা বিশ্বে নাম প্রচার করলেন শ্রী চৈতন্য শরীরধারী। সেই নাম আজও অব্যাহত। দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে, পথে পথে হরিনাম চলছে। আর এই হরিনামের দ্বারা পৃথিবী শান্তিপ্রদ হয়েছে, বর্ষণ নামছে। মানুষ এখনো বাঁচার যোগ্য বাসভূমি পেয়েছে। যেদিন হরিনাম থাকবে না, ধর্ম থাকবে না, সেদিন মানুষ আর বাঁচতে পারবে না। এই জন্য শ্রী ভগবানের নাম অনেক ভাগ্যের ফলে আজকে আমরা শোনার সুযোগ লাভ করেছি। এটা একটা ভজন, দুটো জিনিস একসঙ্গে চলছে, শ্রবণ আর কীর্তন। নববিধ ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ। শোনা যদি কারো ভালো হয় তাহলে তার জীবন ভালো চলবে, জানা হবে। এই জন্য এই শ্রবণহি মঙ্গলম, শোনার পদ্ধতি হলো এটা। আসনে প্রণাম করে বসে যান, যে যেখানেই বসবেন প্রণাম করে বসে যান। কারণ দেনেওয়ালা কীর্তনিয়া নয়, কীর্তনের না তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। কলিকালে ভগবান কি রূপে আছে? হরি নাম রূপে কৃষ্ণ অবতার। এই যে হরিনাম চলছে, সাক্ষাৎ ভগবান নাম রূপে প্রকট। আর আপনাদের দ্বারে পৌঁছে যাচ্ছে। আমাদের দ্বার কটা? দুটো। সেটা কি? কর্ণদ্বার।
হরি নাম শব্দ ব্রহ্ম কানের ভেতরে চলে গেল, কানেরও ভেতর দিয়া মরমে পশিল গো। যদি জায়গা পায় ভেতরে ঢোকা, তাহলে আপনার জীবন ধন্য হয়ে গেল মহাপ্রভুর কৃপা আপনার নাম। এমন দুর্লভ মানব পাইয়া কি কর ভাবনাকে, এমন দুর্লভ মানবকে পাইয়া কি কর ভাবনাকে, এমন দুর্লভ মানবকে পাইয়া কি কর ভাবনাকে, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, 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 এমন দুর্লভ কি কর ভাবনাকে, এমন দুর্লভ পাহিয়া কি কর মানবতে, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, এবে না। একটা কথা কিছু মনে করবেন না, বলি নাকি বলি, অসুবিধা নাই তো? কারণ আমি নতুন এসেছি, ব্যাপারটা তো বুঝে উঠতে পারি না। সেটা হলো কার বাড়িতে কীর্তন হচ্ছে? শিবা সঙ্গ। আজকে যিনি করাচ্ছেন হরিনাম, তিনি যদিও শ্রীবাস হতে পারবে না, আমরা মহাপ্রভু হতে পারবো না, তবুও ধরা যায় তার বাড়িতে হরিনাম। কেমন? তো সেই মালিক মহাশয়কে বলবো, শ্রীবাস ঠাকুরকে, মানে মহাপ্রভু বলছে দরজাটা লাগিয়ে দাও। বলে প্রভু দরজা লাগিয়ে দেবো? হ্যাঁ দরজা লাগিয়ে দাও। আরে বাড়িকে বন্ধ রাখো। হ্যাঁ ওকে দাও, ওকে একটু ইকোটা দিও। ইকো দেবেন না, ইকো দিলে কি হচ্ছে? ক্লিয়ার হচ্ছে না। দাও ক্লিয়ার দাও। बोलो गौरांग महाप्रभु की। भाई रे ए दुजन बसो ए माइक बाबा तो এটা এক করে দিয়ে ছেড়ে দে, বসো। বারবার খুটখুট করছো, প্যাক প্যাক করছো। জয় মহাপ্রভু। এত বড় যন্ত্র মানে কোথাও দেখি না, চালালে মানে গান গেয়ে শেষ করতে পারবে না, কিন্তু কি ফিলিং করতে পারছো। बोलो गौरांग महाप्रभु की। দরজাটা বন্ধ করে দাও, আর যেন কেউ না ঢুকতে পারে।
এখন এই বাড়ির মালিক ভাবছে আমি যদি দরজা বন্ধ করে দিই ভক্ত ঢুকবে কোথা দিয়ে। কীর্তন কটায় শুরু হওয়ার কথা ছিল? 6টায় না? 6টায় যদি কীর্তন শুরু হয় আসতে হবে কোটায়? 7টায়। আসতে হবে 5টায়। ঘোষণা করা আছে 6টায় কীর্তন শুরু হবে নবদ্বীপে শ্রীবাসন। তাহলে 6টায় দরজা বন্ধ হয়ে যাবে, কীর্তন শুরু হবে, দরজা বন্ধ হবে। বলে প্রভু তাহলে যারা দেরি করে আসবে তারা কি ঢুকতে পাবে না? বলে তারা দেরি কেন করবে এই উত্তরটা জানার চেষ্টা করে। যদি মহাপ্রভুকে ভালোবাসে, বাসে মানে বাসা উচিত, এ সংসারে তিনি আছে, দ্বিতীয় কেউ নেই। তাকেই যদি তিনি যদি প্রাণ হয়, হয় না, হ্যাঁ কি না? তিনি প্রাণ কিনা, সংসারের শ্রেষ্ঠ জন কিনা, আমার কাছে প্রিয় জন কিনা? যার যার প্রিয় নয় না বলুন, হাত নাড়ুন, বলেন না। দেখেন সবাই থাকবে, যদি গৌরাঙ্গ মহাপ্রভুর হৃদয় থেকে বেরিয়ে যায়, জয় নিতাই, জামাই ষষ্ঠী হবে? সব কেনাকাটা হয়ে গেছে, বাজার হয়ে গেছে, গৌরাঙ্গ মহাপ্রভুর হৃদয় থেকে বেরিয়ে গেছে, জামাই ষষ্ঠী হবে? আর হবে না। এই জন্য হরিনাম শুনতে হবে, বুঝতে হবে কাকে ভালোবাসা উচিত। এই জন্য দুটো জিনিস ঠিক রাখতে হবে। একটা হলো সময় জ্ঞান। দরজা বন্ধ করে দাও, আর কাউকে ঢুকতে দেবে না। এখানে ঢুকছে ঢুকুক। মহাপ্রভু যেখানে কীর্তন করছেন শ্রীবাস অঙ্গনে, বলছেন আর কাউকে ঢুকতে দেবেন না। যারা দেরি করেছে আসতে শ্রীবাস অঙ্গনে, প্রমাণ কি? তার প্রমাণ হলো তারা সংসার ভালোবাসে, মহাপ্রভুকে ভালোবাসে। গুরু মন্ত্র কখন জপ করে? সায়ন্নে প্রাতঃকালে। প্রাতঃকাল মানে কি? প্রভাত হয়নি, সূর্য ওঠেনি, তার 1 ঘন্টা আগের নাম হচ্ছে প্রাতরাশ। প্রাতঃকাল, এই প্রাতঃকালে সূর্য ওঠার আগে হরিনাম করতে হবে। যদি কেউ করে তাহলে মহাপ্রভু তো সকলের হৃদয়ে বসে দেখছেন, তিনি জানতে পারবেন এর উন্নতি হয়েছে, এর জ্ঞান আছে, বাকিদের জ্ঞান নাই। যে জ্ঞান আপনাকে বিপদে ফেলে, যে জ্ঞান আপনাকে কাঁদাবে, ওটা জ্ঞান নয়, ওটা অজ্ঞান। যে জ্ঞানের দ্বারা আপনি সুখী হবেন, ওর নাম হচ্ছে দিব্য জ্ঞান। মানুষের এই জড় জ্ঞান আছে কিন্তু দিব্য জ্ঞান নেই। আপনাদের প্রমাণ করি, মহাভারতে দেখা যায় ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, কিন্তু তিনি বাড়িতে বসে যুদ্ধস্থলে যা যা হয়েছিল তা শুনতে পেয়েছে। কি করে? তখন তো মোবাইল ছিল না যে কল রেকর্ড হচ্ছে কিংবা ভিডিওগ্রাফি হচ্ছে,
বাড়িতে বসে বসে 1000 মাইল দূর থেকে আপনি দেখবেন। তাহলে সেদিন আর এদিন একই ব্যাপার। সেটা কি? দিব্য জ্ঞান, যাকে বলা হয় আর একটা নয়ন, সেটা ব্যাসদেব, যাকে জগৎগুরু বলা হয়। এই যে শ্রাবণ মাস আসবে, শ্রাবণ মাস বাংলার শ্রাবণী পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা। মন দিয়ে শুনবেন আর জীবনে কাজে লাগাবেন। এই পূর্ণিমাটাকে ধরার চেষ্টা করবে। এর নাম হচ্ছে গুরু পূর্ণিমা। সেটা কার? গুরুকে। জগৎ গুরু হচ্ছে ব্যাসদেব, যার কৃপা না হলে আজকে হরিনাম হতো না, মানুষ শান্তি পেত না। এই জন্য তাকে বলা হচ্ছে শুধু গুরু নয়, তিনি জগৎ গুরু। এই জন্য পৃথিবীতে গুরু পূজার একটা দিন আছে, সেটা হলো গুরু পূর্ণিমা, যেটাকে শ্রাবণী পূর্ণিমা বলে। তিনি সঞ্জয়কে দিব্য জ্ঞান দিয়েছিলেন। এখানে বসে চোখ বন্ধ করে তুমি কুরুক্ষেত্রে কি হচ্ছে সব দেখতে পাবে। এর নাম দিব্য জ্ঞান, যেটা হরি নামের দ্বারা প্রাপ্ত হবে। এর চাবিকাঠিটা জানতে হবে। আলমারিতে টাকা আছে কিন্তু চাবি হারিয়ে গেছে। ভাড়ার ঘরে খাবার আছে, চাবি হারিয়ে গেছে। আছে কিন্তু আপনি খেতে পাচ্ছেন না, এটি দুর্ভাগ্যজনক। এই জন্য আমাদেরই ভেতরে সব আছে, কিন্তু এর যে চাবিকাঠি কিভাবে খুলতে হবে এটা আমরা জানি না। এটা জানায় কে? জগৎ গুরু। আগে গুরু পরে গোবিন্দ। গুরু তত্ত্ব জানতে হবে। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া মুক্তি নাই, গুরু ছাড়া পথ নাই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমরা অজ্ঞান, অন্ধ, কি করা উচিত জানি না, কোন পথে যাওয়া উচিত তাও জানি না, কি খাওয়া উচিত তাও জানি না, কেন এলাম তাও জানি না, কোথা থেকে এলাম তাও জানি না, আবার কোথায় যাব তাও জানি না। এই অজানাগুলোর নাম হচ্ছে অজ্ঞান। এই জ্ঞান, এই অজ্ঞানতা মানুষকে কাঁদায়। যেদিন আপনি এই তত্ত্বগুলো জানবেন, প্রকৃত উন্নতি সেদিন হবে। না হলে দুর্যোধনের মতো অন্ধ, ধৃতরাষ্ট্রের মতো অকালেই সবকিছু হারাতে হবে। আর তত্ত্বজ্ঞানী, দিব্য জ্ঞান প্রাপ্ত পঞ্চ পাণ্ডব ভগবানের সঙ্গে আনন্দে দিন যাপন করলেন, পায়ে হাঁটতে হাঁটতে স্বর্গবাস। জীবন নিত্য জানো তাহে নানা বিধ বিপদ এই জীবন নিত্য জানো তাহে নানা বিধ বিপদ।
আছে কাল থাকবে না, তাতে আবার নানা বিপদ আপদ, জরা ব্যাধি, কত কিছু। কি করতে হবে? মরতে সকলকেই হবে, কিন্তু মরতে জানতে হবে। মরতে জানে না লোকে, মরাটাই আসল ব্যাপার। মরার জন্য তৈরি হতে হবে। তৈরিটা কি? সারা জীবন রোজগার করলে যাওয়ার সময় কি নিয়ে যাবে? সব তো এখানের জন্য হলো। আপনি যে মরবেন, মরে কোথায় যাবে, সেখানে কি নিয়ে যাবে? একটা কুমারী মেয়ে দেখুন, এরকম হয়ে যায়, এ সবার ভাগ্যে না। এই যে আমার মায়েরা হরিনাম শুনছে, অনেক ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মায়েদের কোলে আছে। তার মা হয়তো দেখবেন এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, তার শাড়ির রং দেখছে, তার গলার হার দেখছে, কিন্তু তার কোলের বাচ্চা একবারে যোগীর মতো তাকে ও শুনছে। শুনলেই কাজ হবে, আর যে শুনবে না তার ভেতরে ঢোকে না, কাজ হবে কি করে? তা সেই দেখুন, এক বাড়িতে 12 জন সংসারের লোক, কিন্তু মেয়েটা কৃষ্ণ ভক্ত হয়ে গেল, আর কেউ হয়। সে বলে আমি প্রসাদ ছাড়া খাবো, ওই সব অখাদ্য খাবো না, যেগুলো ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করা হয় না, ওটা আমি খাবো। কি করে বুঝলো? এ তুই জানলি কি করে? হ্যাঁ, বলে আমি হরি নামে শুনেছি ওগুলো খাওয়া পাপ, ওগুলো ভগবানকে নিবেদন করা যায় না। যেটা ভগবানকে দেওয়া যায় না সেটা মানুষ খাবে না। বলো রাধা রানী কি? গতকাল এক জায়গায় হরিনামে ছিলাম, সেখানে কীর্তন শোনার পরে পাশের বাড়ির লোক, বড় লোক, ছেলে মেয়েকে নিয়ে প্রণাম করাতে এসে বলে আপনার হরিনাম অনলাইনেও শুনি, আজকে সাক্ষাৎ দেখাতে ছেলে মেয়েকে আনলাম, আপনার সব ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে। আমি বলি কেউ নাই, বলুন, খারাপটাই বলুন, আর কি করব? আরে বাবা, বেগুন খেতে গেলে কি গোটাটা খায়? তার মুঠাটা ফেলতে হবে না? তা আমি না হয় খারাপ কথাও বলে দিয়েছি, বাদ আর দিল না, পুরোটাই খেয়ে নিল। তারপরে এসে বলল আপনার একটা জিনিস খারাপ লেগেছে। আমি বলি বলুন, আগামীকাল কীর্তনে যাব, আর বলবো না। বলে আপনি এই যে বললেন সবই ঠিক আছে, এই যে খাওয়ার কথাটা বললেন, ভালো মন্দ না খেলে ছেলে মেয়েরা বাঁচবে? আমি বলি মা, আপনি যদি বলেন আমি কীর্তনে বলবো ভালো কি আর মন্দটা কি। বলে যেমন ধরুন, ভালো হচ্ছে মুরগির ডিম, প্রোটিন আছে, মাছ আর ছাগল। না, ছাগল বললে হয়তো খারাপ লাগবে, খাসি বললে হাসি পাবে। আমি এক জায়গায় বলি ছাগল খাও, বল না খাসি খায়। তাহলে সেটা কি, শুকর না অন্য কিছু? দেখুন, মানুষ ছাগল খায়, মুরগি খায়, ভেড়া খায়, আরো কি না খায়। যে মৎস্য নদীতে বা সমুদ্রে মানুষ মরে গেলে তাকেও খায়, মানুষও খায়, জীব জন্তু খায়, সব কিছু নোংরা খায়, সেই মাছ বা মৎস্য মানুষ খায়, তার কি খেতে বাকি আছে? দেখেন, আজ অব্দি এই খাওয়া কোনো মহাপুরুষ বন্ধ করতে পারে না। আর শ্যাম সুন্দর তো নগণ্য কীর্তনীয়। তবে কাজ হচ্ছে, সবাই ছাড়তে পারবে না মৃত্যুকাল পর্যন্ত, কিন্তু একদিন কীর্তন শুনে অনেকে ছেড়ে দিয়ে গোবিন্দের প্রসাদ পায়।
কাউকে নিষেধ নেই। এই যে আমরা ছোটবেলা থেকে পাই না, আমাদের ফ্যামিলি আশ্রমে কেউ পায় না, যারা জন্ম হয় তারাও পায় না। তাহলে কি তারা মরে গেছে? তারা অসুস্থ? তারা লেখাপড়া করে না? হ্যাঁ, তাহলে কি করে বোঝা যায় যে ভালো মন্দ না খেলে শরীর রক্ষা হবে না? ভুল। স্মৃতি, ধৃতি, মেধা তৈরি হবে কিসে? ডিগ্রি প্রাপ্ত হয়ে শিক্ষক হলে, রাইটার সে চাকরি পেলে, আপনার ভেতরে সাত্বিক গুণ এলো না, পদ রোগ এলো, আপনি লোককে কাঁদিয়ে পেনের ডগা দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন। আপনার পেনের ডগায় কত মানুষ কাঁদলো, আপনি কি লেখাপড়া করলেন? আর জীবে দয়া নামে রুচি, এই মহাধর্ম। জীবকে দয়া করুন, ঈশ্বর জ্ঞানে সেবা করুন। ঈশ্বরের কৃপায় আপনার ভেতরে সাত্বিক জ্ঞান ভাব উদয়, যে জ্ঞানের দ্বারা আপনি বিশ্বকে ঈশ্বর রূপে দেখবেন। কাউকে কাঁদাতে পারবেন, ঠকাতে পারবেন। কাঁদালে কাঁদিতে হবে, এ কথা কভু মিথ্যা না। তাহলে যেটা বলছিলাম একটু মিলিয়ে নেন। কুমারী মেয়ে, সে প্রসাদ পায় আর জীবনে প্রতিজ্ঞা করেছে 12 জন করে ভক্তের সেবা দেবে, বৈষ্ণবীর সেবা, তারপরে প্রসাদ পাবে, প্রতিদিনের নিয়ম। এখন মেয়েদের একটা ব্যাপার আছে, বড় হলে কি হবে? 16 বছরে হয়ে গেলে এবার সানাই বাজতে হবে না, মানে পরের বাড়ি যেতে হবে, বিয়ে হতে হবে। মেয়েটা বলল, ধার্মিক ছেলে যদি পাওয়া যায় বিয়ের ব্যবস্থা করো, আর না হলে না। বাবা মা দেখলো তো রেখে দাও ধার্মিক, বড় লোকের বাড়িতে বিয়ে হলে তবে তো তুই সুখে থাকবি, না হলে ওই যে ধার্মিক মানে তার ঘরও নাই, পেটে ভাত নাই, চুলে তেল নাই, হারও পরতে পাবি না, চুড়িও পরতে পাবি, তুলসীর মালা পরে হরি হরি করে মাতাজি হয়ে দেবে। তো তার মা বাবা এক বণিকের সঙ্গে বিয়ে দিয়ে, বণিক ব্যবসায়ী, বিরাট ব্যবসায়ী। তা বললে মেয়ে দেখে বণিকের মাথা ঘুরে গেল, আরে তো দারুণ দেখতে, একেই বিয়ে কর। কিন্তু মেয়েটার ললাটে তিলক দেখলো, কুমারী মেয়ে, এইটা একটু বণিকের মাথায় কিরকম কিরকম লাগলো। বলে তবে ব্যাপার নাই, ওকে বাড়িতে নিয়ে গিয়ে তিলক মুছে দেব। আর গলায় যে তুলসীর মালা, ও আর থাকবে না, একবার বাড়িতে ঢুকো। মেয়েটা বিয়ের আগে, ও মায়েরা, এই দেখে শুনে হতে হবে, হ্যাঁ, না হলে হওয়ার পরে ডিভোর্স পেপার ও সারা জীবন বেছে বেছেও আর পাওয়া যাবে। আগে ভাবতে হবে, ভেবে পা ফেলো, পা ফেলার পরে ভেবো। কেমন বিবেক বুদ্ধি ভগবান সকলকে দিয়েছে। মেয়েটা ছেলেটাকে বলল, আমি কিন্তু প্রসাদ পাই, আমাকে এ সুযোগ দিতেই হবে। ছেলে বলল, কোনো অসুবিধে নাই, আমি 12 জন করে বৈষ্ণব সেবা দিই প্রতিদিন, এটা আমাকে করতে দিতে হবে, আমি যতদিন বাঁচব। ঠিক আছে ঠিক আছে, এখন চলো। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা ঠিক করলো বিয়েটা একবার করি, তারপরে নিয়ে গিয়ে এমন চাঁদ দেব না বৈষ্ণব সেবা বেরিয়ে। বিয়ে হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, কুমারী মেয়েটা এখন বিবাহিত হয়ে শ্বশুরালয়ে চলে গেল। স্বামী কৃষ্ণ ভক্ত নয়, মেয়েটা কৃষ্ণ ভক্ত, প্রতিদিন বৈষ্ণব সেবা 12 জন করে দেয়। এইটা ব্যবসায়ীদের কাছে খুব কঠিন, তারা হিসেব করে চলে। একটু
কিছুদিন যাওয়ার পরে বলেই ফেললো স্ত্রীকে, এই যে শোনো, প্রথম তোমাকে আমি কিছু বলি না, এই যে আমার দিকে তাকা, বসো, চুপ করে কথা শোনো। এই মেয়েদের একটা দোষ, আমি কথা বলছি উল্টো দিকে তাকাই, আপনাকে না তার পত্নীকে। ইনিও সেই সময় ঢুকে গেছে, কি বলবো। এই দেখো, আমার বাবা কষ্ট করে রোজগার করেছে, খরচা করে, আমি তার ছেলে, আমিও ব্যবসা করি, অযথা কোনো খরচা করি না। এই অর্থ যে কি জিনিস সেটা তুমি জানো না। এই যে বৈষ্ণবদের তুমি প্রতিদিন সেবা দিচ্ছ, বেগার খরচা। তুমি এই বাবাজিদের জানো, এরা অলস, এরা খাটে না, এরা চাষবাস করবে না, এরা কর্ম করবে না, খালি লোকের বাড়িতে হরিবোল হরিবোল জয় রাধে, এই লোকের বাড়িতে খেয়ে খেয়ে জীবনটা কাটিয়ে দিলে। আর তোমরা বৈষ্ণব বৈষ্ণব করে করে জীবন কাটিয়ে দিলে, এর মধ্যে কিচ্ছু নেই। আগামী কাল থেকে আমি কোনো অর্থ করি দেব না। মেয়েটা বললে, তুমি যে আমাকে কথা দিয়েছিলে, আরে ওরকম দিতে হয়, ওরকম দিতে হয়। এই যে আমরা ব্যবসা করি, খরিদ্দারকে বলি, আপনাকে সত্যি করে বলছি কেনা দামে দিচ্ছি। এখানে কোনো ব্যবসাদার থাকলে ধরে নেবে, বলে আপনাকে আমি ভালোবেসে কেনা দামে দিচ্ছি। কেনা দামে কেউ ব্যবসা করেনি গো, তবু বলে আমি কেনা দামেই দিচ্ছি আপনাকে বলে, কাউকে দিই না, ওটা বলতে হয়। ও তোমাকেও সেরকম কথা দিয়েছি, কিন্তু হিসেব করে চলতে হয়, বন্ধ। কিন্তু মেয়েটা বন্ধ করতে পারল না। সে জীবনে প্রতিজ্ঞা করেছে যতদিন বাঁচবে, বৈষ্ণব মানে ভগবান বিষ্ণু। এইটা জেনে রাখবেন, সাধু গুরু বৈষ্ণব মানে ভগবান বিষ্ণু। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। বৈষ্ণবের বদন দিয়ে ভগবান সেবা করে, বৈষ্ণবের বদন দিয়ে উপদেশ দান করে। বৈষ্ণব যার বাড়িতে শয়ন করে, ভগবান শয়ন করে। এরকম বৈষ্ণব মহিমা আছে। আমি বৈষ্ণব সেবা বন্ধ করব না। নিজের গহনা গাঁটি বিক্রি করে চালালো, কিন্তু সেটাও বেশি দিন চলল না। বৈষ্ণবগণকে হাত জোড়ো করে মেয়েটা বললেন, আগামী কাল আর আপনারা আসবেন না। বলে কেন মেয়ে? আর আমার কিছু নেই, আগামী কাল আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। যার জীবনে কৃষ্ণ সেবা নাই, যার জীবনে কৃষ্ণ ভক্তের সেবা নাই, তার বাঁচা আর তার মরা দুই সমান। এরে মা, তুই মরবি কেন? তোর স্বামী এত বড় লোক, উনি দেবেন না। আমরা তোর স্বামীকে বলবো, বুঝাবো, যাবেন না। পাথরকে যেমন রসস্থ করা যায় না, আমার স্বামী তার চাইতেও কঠিন। আপনাদেরকে অপমান করবে, গালি দেবে, আমি সইতে পারবো না, যাবেন না। মারে,
এ জগতে মান আর সম্মান কোনটা? দুদিন পরে গায়ে কাপড় থাকবে না, কেউ তোমার দিকে তাকাবে না। এর মান, এর সম্মান নাই রে মা। ও ছেড়ে দিয়েছি গোবিন্দের পায়ে, শুধু যে কটা দিন বাঁচবো গোবিন্দ বলে যেন কাটিয়ে দিতে পারি। যেটা চিরকাল থাকে না, রূপ যৌবন, তাকে নিয়ে এত ভাবনা কিসে? তুমি তাকে ছাড়বে না, কিন্তু তোমাকে সে ধরবে না, ছেড়ে দিয়ে পালাবে। এই জন্য ওকে নিয়ে ভেবো না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মা তোর স্বামীর কাছে নিয়ে চল। স্বামীর কাছে সাধু গেল, মেয়েটা নিয়ে গেল। স্বামী কি ব্যাপার, একবারে বাবাজিকে নিয়ে চলে এসেছো, আমি তো তোমাকে বলে দিয়েছি কোনো খরচা করতে পারবো না। বলে আমি চাইতে আসি না, ইনি তোমাকে কিছু বলবেন। হ্যাঁ, ও সব বলবেন, টাকা পয়সার কথা বললে হবে না। ও বাবাজিদের আমার জানা আছে, এটা ওটা বলবে, তারপরে চাঁদা কাটবে, হয় মন্দির হবে, না হয় মহোৎসব হবে, ভিক্ষা দাও, চাঁদা দাও, ও সব চলবে না, ও হবে না। বাবাজি হেসে বলছেন, বাবা আমি চাঁদার বিল বই বের করি না, আর তোমার কাছে আমি কোনো ভিক্ষা চাইতে আসি না, আমি একটা কথা বলবো বলে এসেছি। বলে বলুন কি কথা? বলে কথাটা অন্য কিছু নয়, আমার একটা ছোট ভাই ছিল। ও ছিল মানে এখন নাই, মরে গেছে, নিশ্চয়ই তার শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধে আমাকে দান করতে। ওসব চলবে না, ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা, ওসব হবে না। আরে বাবা দাঁড়া না, বলতে দেন, আমি তো বলি না। আমার ভাই ছিল, মরে গেছে। সে কিসের কাজ করতো জানো? টেলারিং চালাতো, ছেঁড়া কাপড় সেলাই করতো, নতুন জামা বানাতো। মরার পরে জমলোকে গিয়ে আবার টেলারিং এরই কাজ পেয়েছে জমলোকে। আমার ভাই ওখানে আছে, ওখানে নাকি সব পাওয়া যায়, একটু ছুঁচের গোলমাল আছে, মানে ছুঁচ সব সময় সরবরাহ হয় না, আমদানি নাই। এই জন্য আমার ভাই বলে পাঠিয়ে দিয়েছে, 1 মাসের মধ্যে যে মরবে দাদা তুমি তার হাতে 2 ডজন ছুঁচ পাঠিয়ে দাও। বুঝে গেছে? যে ভাই মরে গেছে সে ছুঁচ চেয়ে পাঠিয়েছে। আর এ বাবাজি বলে তো বলে, সেই ব্যবসায়ীকে বলে, 1 মাসের মধ্যে যে মরবে আমি তার হাতে ভাইয়ের জন্য ছুঁচ পাঠিয়ে দেব জমলোকে। সে রেগে গিয়ে বলছে, তা যে মরবে তুমি তার কাছে যাও, আমার কাছে। বাবাজি বলে, তোমার ললাট দেখে মনে হচ্ছে তুমি 1 মাসের মধ্যে পটল তুলবে, আমি তোমার মৃত্যু দেখতে পাচ্ছি ললাটে, 1 মাসের মধ্যে তুমি মরবে। এই যা বলা, এইবার ব্যবসা কি হবে? যে কোনো মানুষ দেখবেন এই মৃত্যুর কথা শুনলে পড়ে যাবে মাটিতে। সে ব্যবসায়ীদার বলে, কি বলছেন আপনি? আমি গুরু কৃপায় আমরা একটু জ্যোতিষ শাস্ত্র পড়েছি, তা তোমাকে দেখা যাচ্ছে মাসখানেকের মধ্যে তুমি মরবে। আমার শুধু অনুরোধ, পয়সা কড়ি লাগবে না, আমি ছুঁচ কিনে দেব, তুমি শুধু যাবার সময় নিয়ে যাও। সে দোকানদার বলে, তাই না হয় হবে, কিনে দিয়ে যে যাবার সময় না হয় 2 ডজন ছুঁচ নিয়ে যাব, তার এমন কি আছে? সেই তো মরে যাব, তাই যাবার সময় নিয়ে যাব।
আপনারা কারা মরার সময় কি কি নিয়ে যাবে এখন থেকে গুছিয়ে নেন। ও বলে দিয়েছে ছুঁচ নিয়ে যাবে। এইবার ও স্ত্রী ওকে রাতের বেলা বলছে কালকে বৈষ্ণব আসবে ছুঁচ দিতে। আমি তোমাকে একটা কথা বলি, তোমার বাবা বেঁচে আছে না মরে গেছে? বলে আমার বাবা মরে গেছে। তা তোমার বাবা যখন মরে যায় দলিল নিয়ে গেছে? বলে না। টাকা পয়সা নিয়ে গেছে? বলে না। তাহলে তুমি যখন মরে যাবে কি কি নিয়ে যাবে? সে বলে আমি কিছু না হোক দলিলটা তো নিয়ে যাব, ব্যাংকের পাস বইটা নিয়ে যাব, আর কিছু নাই। তোমার বাবা নিয়ে যেতে পারে না, তুমি পারবে? বলে তাই তো, আমার বাবা তো কিছু নিয়ে যায় না, খালি হাতেই চলে গেল, তুমিও যাবে, কিছুই নিয়ে যেতে পারবে না। তো বলে তাই যদি হয় তাহলে অন্তত ছুঁচটা নিয়ে যাব। তুমি বাবাজির কথা বুঝতে পারলে না, এই তুমি জ্ঞানী, একে অজ্ঞান বল। 2 ডজন কেন, ছুঁচের অগ্রভাগ তুমি নিয়ে যেতে পারবে না। স্বামী মরে তুমি যাবে, ছুঁচটাও নিয়ে যেতে পারবে না, তাহলে তুমি কিসের জন্য এলে, কি নিয়ে গেলে? কোনদিন ভগবানকে প্রণাম করলে না, ভক্তকে প্রণাম করলে না, উপার্জন করে দান করলে না, জীবনে ভালো কাজে লাগালে না, তুমি কি নিয়ে যাবে? তুমি তো এর পরে পশুর জন্ম পাবে। ছেলেটা জীবনে কাঁদেনি, আজ সে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলো। আহা ওগো, আমি জীবনে এই তত্ত্বটা বুঝতে পারিনি, কত লোককে ঠকিয়েছি, কাঁদিয়েছি, শুধু অর্থ উপার্জনের জন্য, কিন্তু নিজের জন্য কোনোদিন কিছু করলাম। তোমার মতো পত্নী, তাকেও পর্যন্ত আমি কাঁদিয়েছি। ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার যা আছে সব তোমার, তুমি যেভাবে পারো গোবিন্দ সেবা করো, তুমি যেভাবে পারো বৈষ্ণব। আমি তো মরে যাব, তাই আমি সব কিছু তোমাকে দিয়ে দিলাম, আমার ভালোর জন্য তুমি ভালো কাজ করো। বৈষ্ণব এসে গেল ছুঁচ নিয়ে। কই গো বাবা, তা তুমি আমার ছুঁচটা নাও। বাবাজির পায়ে পড়লো লোকটা, কেঁদে কেঁদে বললেন বাবাজি আমাকে ক্ষমা করে দেন, আমি ধৃতরাষ্ট্রেরও মানে অধম, ভগবানকে চিনতে পারি না, আমার প্রিয় বন্ধুকে চিনতে পারি না, মরার সময় আমি কি ছুঁচ নিয়ে যেতে পারি? আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি তো মরে যাব, বেঁচে থাকলে আপনাদের সেবা করতাম, আমি হাত তুলে হরি বল বলতাম। বৈষ্ণব বললেন তোমার কোনো চিন্তা নাই, তুমি মরবে না, আমি তোমাকে তত্ত্বটা বোঝাবার জন্য বলেছিলাম, তোমার মৃত্যু 1 মাসের মধ্যে নেই, আমি শুধু তোমাকে বোঝাবার জন্য বলেছিলাম, এখন তুমি জীবনের মানে বুঝতে পেরেছো, আমার কাজ হয়ে গেছে। কেমন? এইবার যা ভালো বোঝো তাই করো। সঙ্গে কি যাবে? ছেলে যাবে না, মেয়ে যাবে না, টাকা যাবে না, কিছুই যাবে না, শুধু যাবে এটাই, যদি দান করো, সেবা দাও, যদি
যদি হরিবল বলো, যদি প্রণাম করো, এইটুকুই তোমার সঙ্গে যাবে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই হলুদি। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই হলুদি। শীতল সুধা মাখায়ে বলি দে বদন, বলি দে বদন।
না না, দরজা বন্ধ করতে হবে, নাহলে কীর্তন হবে না। তাহলে কেন? যারা ভালোবাসে হরিকে, হরি নামকে, তারা 5টা থেকে চলে এসে। হ্যাঁ, আমিও যখন এখানে আজকের কথা বলি, গাড়ি নিয়ে ঠেকলাম, বেশ কিছু ভক্ত তখনই পৌঁছে। আমি 5টায় ঢুকেছি, তারাও 5টায় ঢুকে। তা যারা ভালোবাসে তারা বাড়িতে থাকতে পারে না, তাড়াতাড়ি চলে যায়, না হলে জায়গা পাবো না, তাড়াতাড়ি চলে যায়, না হলে মহাপ্রভুকে দেখতে পাবো না, কাছ থেকে দেখতে হবে, তাই না? আগে ভাগে। আর যারা পরে আসছে তারা বলে পাগল হলে হবে না, আগে সংসার পরে হরিনাম। এই জন্য মহাপ্রভু বলছে যারা সংসার ভালোবাসে, আমাকে চায় না, তাদেরকে ঢুকতে হবে না, দরজা বন্ধ করতে। আসলে ব্যাপারটা কি জানেন, একটা প্রেম বলে জিনিস আছে, প্রেম। আপনারা কেউ প্রেম করেছেন? না, আগে প্রেম ছিল না, এখনই তো চালু হয়েছে। এখন অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেম করেছে, লোকে বলছে তোমাদের জীবনে প্রেম ছিল। বলে ওরে খাঁদারে, 5000 বৎসর আগে রাধা কৃষ্ণ যে প্রেম করেছিলেন, সেই প্রেম আজকে মহাপ্রভু বিতরণ করতে এসেছে 5000 বৎসর আগে। তোরা যেটা করিস ওটা প্রেম নয়, ওটা কাম। প্রেম হলে কেউ কাউকে ছাড়বে না, আর এ তো 15 দিন পরে ডিভোর্স পেপার চাইবে, একে প্রেম বলে না। প্রেম হয়েছে বীরভূমে নানুর গ্রামে। নানুর মানে যেখানে চণ্ডীদাস রজকিনীর প্রেম হয়েছিল। আস্তে 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 ছেলে মেয়েরা শুনুক একটু। 12 বৎসর ধরে প্রেম হচ্ছে, ওপারে মেয়ে এপারে ছেলে। এখন ওই রকম নয় যে হ্যালো তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো, তারপরে দেখা হলো, জড়িয়ে ধরলো, বাস শেষ হয়ে গেল প্রেম। ডাব খোলা ফেলে দিয়ে পালিয়ে। এ প্রেম নয়, এ হচ্ছে কাম। প্রেম যদি করতে হয়, প্রেম জানতে হয়, হরি নাম শুনতে হয়। 12 বৎসর কেউ কারো সঙ্গে কথা বলে না, কেউ কাউকে জড়িয়ে ধরে না, প্রেম চলছে। সেই প্রেম মহাপ্রভু আস্বাদন করেছে। শুনতে থাকুন হরিনাম, আশ্চর্য বেড়ে যাবে যে তাহলে আমরা কি করছি, কি জেনেছি। এই জন্যই তো এত দুঃখ। যাকে আনন্দ বলে জড়িয়ে ধরছে সেটাই তো আপনার দুঃখের কারণ। সব চোখ খুলে যাবে, জলের মতো পরিষ্কার হয়ে যাবে, শুধু একটু সঙ্গ করব। সঙ্গ হচ্ছে সাধুর সঙ্গ। আপনি অমর বেনে যাবেন, আপনি চির সুখী হয়ে যাবেন। আপনি বিষয় বৈভব আপনার কাছে কিছু নয়। এর নাম ধন, এত উঁচু ধন যে একে পেলে এ জমিদারি জমাদার হয়ে যাবে। সপ্তগ্রামে ভক্তমন্ডলী মায়েরা রঘুনাথ দাস জমিদারি ছেড়ে দিয়ে এই কলিকালে ভগবানের চরণে চলে। তাহলে হরিনামে কি আছে? আজকে দেখুন, রাজ্যে কেন্দ্রে মন্ত্রিত্ব প্রাপ্ত নিয়ে, সিংহাসন নিয়ে কত মানুষ খুন হচ্ছে। আর 500 বছর আগে ইতিহাস সেখানে কি হলো? সনাতন গোস্বামী মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে ছেঁড়া কাটা নেড়া মাথা হয়ে বৃন্দাবনে চলে গেল। কি আছে এই হরি নামে?
এইটা জানতে হবে। এটা জানলে পাগল হয়ে যাবে, আর আপনার দুঃখ থাকবে না। এই জন্য মহাপ্রভু বলছেন দরজা বন্ধ করে দাও। যত দেরি হবে তত বিষয়ী মানুষেরা আসবে, প্রেম আর হবে না। হরিনামের একটা আনন্দ আছে, প্রিয়জনকে নিয়ে নিজজনকে নিয়ে হরিনামের আনন্দ বেশি হয়। যারা হরিনাম বোঝে না, যারা বুঝতেও চায় না, রঙ্গ দেখতে আসে, তারা হরিনামে ঢুকে গেলে হরিনামের প্রেম হয়। হ্যাঁ, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। দরজা বন্ধ করে দিল শ্রীবাস ঠাকুর। যার বাড়িতে হরিনাম হচ্ছে, দরকার নেই বাবা, মহাপ্রভু এসেছে এই ভালো, অগণিত ভক্ত ঢুকে গেছে সেই ভালো, দরজা বন্ধ করে দাও। এই দরজা বন্ধ হয়ে গেল, মহাপ্রভু হরিনাম শুরু করে দিলেন। আহা শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গ রায়। শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গ রায়। শ্রীবাস অঙ্গনে বিনোদ নাচত গৌরাঙ্গ কি বা পুরুষ নারী পাছু না বিচারি। গৌরাঙ্গ দেখিতে যায়, গৌরাঙ্গ দেখিতে যায়। উলুধ্বনি শঙ্খধ্বনি গৌরাঙ্গ উলুধ্বনি শঙ্খধ্বনি বদে যত নারী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডল, হরি হরি ধ্বনি করে ভক্ত চলে আই
যা আহা মরি মরি গৌরাঙ্গ দেখিতে যা আহা মরি মরি গৌরাঙ্গ দেখিতে যা বলে আনন্দ আরে ভাবি না রে এই গৌর বদর নয়নে কেবল বাহু তুলে হরি বলে আনন্দ রে রে একটা কথা না বলে পারছি না। শ্রীবাস ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীবাস অঙ্গন এই পৃথিবীতে একটা জায়গা আছে, সেটা হলো পশ্চিম বাংলা নদিয়া ডিস্ট্রিক্ট নবদ্বীপে। শ্রীবাস অঙ্গন আজও আছে। হাজার হাজার মানুষ সেই স্মৃতিটাকে মনে করে আজও প্রণাম করে, অনেকে অনুভব পায়, অনেকে দর্শন পায়। তবে হরিনাম শুনছেন যেহেতু আপনারা খুশি হবেন শুনে, মহাপ্রভু শুধু ওই জায়গায় নাচেন। শ্রীবাস অঙ্গ, মানব হৃদয়টাও শ্রীবাস অঙ্গ, মানব হৃদয়। কিন্তু সেই হৃদয়টা শ্রীবাস অঙ্গন হলে আপনি অনুভব পাবেন আপনার হৃদয়ে গোবিন্দ নাচ। দেখেন না মা, একটা কীর্তন আছে না, রাধারানী গেয়েছিলেন, বলেছিলেন সখীদের, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, না পোড়ায় রাধা অঙ্গ না ভাষায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালেরও ডালে। কেন বলেছিলেন? তিনি এই কারণে বলেছিলেন, যে হৃদয়ে গোবিন্দের বিলাস হয়, যে হৃদয়কে ঘিরে গোবিন্দ লীলা করে সুখী হয়, যে হৃদয় দ্বারা গোবিন্দ সেবা হয়, গোবিন্দ আনন্দ পায়, সেই হৃদয়কে পোড়াতে নেই। এই জন্য আপনারা অনেকেই বোধহয় জানেন, মানুষ মরে গেলে মুখাগ্নি হয়, মুখে আগুন দেয়, তাই না? মুখে আগুন দেয়। এটি একটা দুর্ভাগ্যজনক বিষয় যে বদন হচ্ছে শরীরের মধ্যে শ্রেষ্ঠ জায়গা, যেখান দিয়ে আমরা আহার করি, যেখান দিয়ে আমরা কথা বলি, সেই জায়গাটায় আগুন দেওয়া হয়। কেন? অগ্নি হচ্ছে শুদ্ধিকরণ, সব কিছুকে শুদ্ধ করে অগ্নি। মানুষ শুদ্ধ আহার করল না, তাই বদন অশুদ্ধ। মানুষ সত্য বলল না, তাই তার বদন অশুদ্ধ। এই মরে যাওয়ার সময় তার বদনটাকে শুদ্ধ করা হলো অগ্নির দ্বারা। আর আপনারা লক্ষ্য করবেন, যেহেতু হরিনাম শুনছে, মিলিয়ে নেবেন জীবনে। যারা হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না, ভগবানকে ছাড়া জানে না, তাদের কিন্তু আগুন দেওয়া হয় না, তাদের মুখাগ্নি করা হয় না, তাদেরকে সমাধি দেওয়া হয়। কারণ যে বদনে কৃষ্ণ নাম হয়, যে বদনে গোবিন্দ নাম উচ্চারণ হয়, যে বদনে সচ্চিদানন্দ ভগবানের কথা হয়, ওই বদনটা চিন্ময়, শুদ্ধ, নিত্য, মুক্ত। এই জন্য ওকে অগ্নি দিতে নেই। ও শুদ্ধ হয়ে আছে, অপরকে শুদ্ধ করেছে, কত মানুষকে শুদ্ধ করে দিয়েছে। ওর হৃদয়ে গোবিন্দ লীলা করেছে, বৈষ্ণবের হৃদয়ে। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম,
গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। এই জন্য হরিনাম শুনুন, হৃদয়টাকে শ্রীবাসঙ্গন তৈরি করুন, সেই তো যেতে হবে। কি খেলে আপনি মরবেন না? মরতেই যখন হবে প্রসাদ পান। ভালো খেয়েও যদি আপনি মরে যান, কেন ওগুলো খাবে? তাহলে আপনি প্রসাদ পেয়ে মরে যান। মিথ্যে বললেও আপনি টিকবেন না। কেন মিথ্যে বলবে? চলে তো যেতেই হবে। কার জন্য মিথ্যে বলবে? যে কটা দিন থাকবেন সত্য বলুন, সত্য পথে চলুন, আর সচ্চিদানন্দ ভগবানের নাম স্মরণ করুন। গলায় তুলসীর হার পরুন, সে নারী হোক আর পুরুষ হোক। কারণ কেউ কারো নয়, কেউ কারো সঙ্গে যাবে না, কেউ কারো পুণ্য নেবে না, দেবে না। যেমন কর্ম তেমন ফল। তুমি যা করবে তোমার সঙ্গে যাবে, তুমি তা প্রাপ্ত হবে, দ্বিতীয় কেউ নেবে না। তবে তুমি কার জন্য নিজের কাজ ত্যাগ করবে? কার জন্য তুমি সত্যকে ত্যাগ করবে? এই জন্য ওগো, সেই তো চলে যাবে, কেন তুমি মিথ্যা বলবে? কেন তুমি অকারণ সংসারের টানে পড়বে? একদিন তো টান কেটে দিয়ে দেবে।